নমস্কার, আমি ডক্টর সৌরভ কুন্ডু, কনসালটেন্ট ফিজিশিয়ান আর ইন্টেন্সিভিস্ট। আজকে আমি আপনাদের সামনে করোনা যে নতুন স্ট্রেনটা বেরিয়েছে সেটা নিয়ে দু চার কথা বলার জন্য এলাম। আমরা করোনার তিনটে ওয়েভের সাথে আমরা পরিচিত এবং এই করোনার তিনটে ওয়েভ আমাদের ভারত তথা সারা পৃথিবীর উপর দিয়ে গেছে। এখন আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে নতুন করোনার একটি উপদ্রব বা একটা আক্রমণ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে করোনার নতুন স্ট্রেন JN.1 স্ট্রেন। এই JN.1 স্ট্রেনটা কি স্ট্রেন, কোথা থেকে এলো, এই নিয়ে আমি আপনাদের দু চার কথা বলবো। এই JN.1 স্ট্রেনটা ওমাইক্রন স্ট্রেনের একটা সাব ভ্যারিয়েন্ট। দ্যাট ইজ প্রথম সেটি পাওয়া গেছিল লুক্সেমবার্গে সেপ্টেম্বর মাসে 2023-তে। এটা পিরোলা সাব ভ্যারিয়েন্টের একটা ভ্যারিয়েন্ট JN.1 স্ট্রেনটা। এই JN.1 স্ট্রেন দিয়ে মানুষের কোভিড আক্রান্ত হলে কি কি সিমটম হতে পারে না হতে পারে। মেন সিমটম ইজ ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটম, দ্যাট ইজ রানিং নোজ, cough and cold, fever, body ache, myalgia, and also sometimes GI symptom মানে ডায়রিয়া নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। ইট ইজ ভেরি রেয়ার, বাট এটা করতে পারে। আমরা কি করে প্রিকশন, সাধারণত এই সিমটমস গুলোতে সিমটোমেটিক ট্রিটমেন্ট করা হয়। যে ক্ষেত্রে লাং ইনভলভমেন্ট নেয় সেক্ষেত্রে আমরা স্টেরয়েডের রোলস কিছুটা আছে। এবং এই ক্ষেত্রে আমরা কিভাবে কোভিডের থেকে মুক্তি পাবো বা এক্ষেত্রে ভ্যাকসিনের রোল কি অনেকে জিজ্ঞাসা করছে। এক্ষেত্রে কোনো আলাদা করে বুস্টার ভ্যাকসিন, আমরা যে দুটো ভ্যাকসিন নিয়েছি তারপরে আলাদা করে এই ভ্যারিয়েন্টের জন্য কোনো বুস্টার রোলের কোনো রকম ভূমিকা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এটাকে WHO সিগনিফাই করেছে যে এক্ষেত্রে বুস্টারের কোনো লোড নেই। এটা ভ্যারিয়েন্ট অফ ওমাইক্রন বলেই চিহ্নিত করা হয়েছে। এক্ষেত্রে আরো আমরা সেটাকে প্রিভেন্ট করব বাই সোশ্যাল ডিস্টেন্সিং, বাই ইমেজিং, মানে ডিস্টেন্স মেনটেন করে, তারপরে মাস্ক ব্যবহার করে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে। এইভাবে আমরা কোভিড থেকে মুক্তি পেতে পারি। এবং আমরা কোভিডে বিভিন্ন কোমরবিড কন্ডিশন যেরকম ডায়াবেটিস, ক্যান্সার পেশেন্ট, এই সমস্ত পেশেন্ট যারা অলরেডি কোমরবিড, তাদের ক্ষেত্রে এই কোভিডের আক্রমণটা কিন্তু আরো মারাত্মক হচ্ছে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের বেলেঘাটা আইডি হসপিটালে মোটামুটি 10-এর উপরে এই JN.1 স্ট্রেনে আক্রান্ত রোগীরা ভর্তি আছে। কাজেই এইরকম ইনফ্লুয়েঞ্জা লাইক সিনড্রোম হলে নিকটবর্তী ডাক্তারের সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করুন, নিজে চিকিৎসা করতে যাবেন না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।